কি কি বললি তুই? আমি জানি মানে? মানে তুই জানিস যে আমি কোনো অন্যায় করিনি। কথাটা পরিষ্কার করে বল, ধাঁধা করে না। আমি তো পরিষ্কার করেই বলছি, কোনো ধাঁধাইয়ালি তো করছি না। তার মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? আমি সত্যি সত্যি তোর পাসপোর্ট সরিয়েছিলাম? আমি এটা বলতে চাইছি যে পাসপোর্টটা যে আমি বের করে রাখিনি সেটা তুই জানিস। কি করে? তুই তো আমাকে জন্মস্তক দেখেছিস দিদি ভাই, আর কেউ না জানুক এটা তো তুই জানিস যে ওরকম একটা কাজ করার মতন কেয়ারলেস আমি নই। ওই বাড়িতে তো এটা আর কেউ না জানুক তুই তো জানতিসই। আমি যে এতটা ভুলো নই এটাও তো তুই জানতিস। আর আমি যে এতটা সাবধানী সেটা নিয়েও তো তুই আমাকে বহুবার কথা শুনিয়েছিস। এসব কথার মানে কি? তা সেই সাবধানী মেয়েটা যে ওরকম একটা ভুল করতে পারে না সেটাও তো তুই জানিস দিদি ভাই। আমার পক্ষে পাসপোর্টটা বের করে ওই অদ্ভুত জায়গায় রেখে বেমালুম ভুলে যাওয়াটা যে অসম্ভব সেটা তুই ছাড়া আর কে জানে দিদি ভাই। কাজেই তুই নিশ্চয়ই জানিস যে আমি পাসপোর্টটা অন্য কোথাও রাখিনি। আর কেউ আমার সঙ্গে এই বদমাইশিটা খুব ইন্টেনশনালি করেছে, তাই না দিদি ভাই? বিরাট খেলা খেলছিস তুই মেঘ, সাইকোলজিক্যাল খেলা খেলছিস। কেউ কেন করবে এটা তোর সঙ্গে মেঘ? কেন কেউ করবে সেটা তো যে করেছে সেই বলতে পারবে। আর যে করেছে সে খুব বোকার মতন একটা কাজ করেছে। কেন? কেন মানে এই যে আমি যে সবকিছু ভুলে যাই, এই গল্পটা তৈরি যে করেছে তোর এটাই হাসি পাচ্ছে না? আচ্ছা তুই বল, আমার মতন একটা মেয়ে যে নাকি একটা পেন পেন্সিল নিয়েও টেনশন করে, সে একটা পাসপোর্ট অন্য কোথাও রেখে ভুলে যাবে? তুই বল না দিদি ভাই, তোর মনে হচ্ছে না যেই কাজটা করেছে সে আমাকে একেবারে চেনে না? শোন মেঘ, জীবনে একবার ভুল যে কেউ করতে পারে, কিন্তু ওই একটা ভুলের জন্য, ওই একটা ভুল লুকোবার জন্য এই লেভেল অবধি যাওয়াটার কিন্তু কোনো দরকার ছিল না। তুই বল না, আমার কাছে আর কি উপায় ছিল নিজেকে প্রমাণ করা যে আমি ছাড়াও ব্যাগে অন্য কেউ হাত দিয়েছিল? আর সেই হাত দেওয়াটা আমি হাত দিয়েছিলাম, এটাই তুই বলতে চাইছিস তো? দেখ তোর তো হাতের ছাপ আছে ওখানে, হতে পারে তুই যেটা বলছিস সেটা সত্যি। আর না হলে যে আমাকে ফাঁসাতে চেয়েছে সে একজন বড় ক্রিমিনাল, সে বুঝতে পেরেছিল যে ফিঙ্গারপ্রিন্টস রাখলে মুশকিল। কি বললি তুই মেঘ? না না, তুই তুই কি বললি এক্ষুনি? আমি যেটা বলছি সেটা সত্যিও হতে পারে, তার মানেটা কি? তোর মনে সন্দেহ আছে তাই তো? তুই আমাকে সন্দেহ করছিস, তার মানে আমি যেটা বলছি সেটা মিথ্যেও হতে পারে কি? এনাফ, এই নিয়ে অনেক কথা হয়েছে, এবার বন্ধ করো, ঘরে যাও। যাও ঘরে যাও। ভাবি, কথা কিন্তু এখনো শেষ হয়নি, ও আমার দিকে আঙুল তুলছে তো। আমি বলে দিয়েছি এ নিয়ে আর কোনো কথা এখানে হবে না, ঘরে যাও। কেন 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 বলো তো ঠাম্মি, কেন কেন বারবার ওরকম অযৌক্তিক ভাবে মেঘকে সবসময় কাট করায় তুলি? কেন? আচ্ছা ঠাম্মি, আমি আমার কি ডাক্তারের কাছে যাওয়া উচিত? তোরা আজকালকার আধুনিক ছেলে, অনেক বেশি জানিস, অনেক বেশি বুঝিস। তোর যদি মনে হয় যাবি। জানো তো ঠাম্মি, মেঘ না আজকে আমায় কোনো কথা বলতে দিল না, মাফ চাইতেও দিল না। ও নিজেই অনেক কথা বলে গেল, বলল রেহাই দাও আমায়। মেঘ আমার কাছ থেকে রেহাই চাইল আর বলল ভালোবাসা শব্দটা নাকি আমার কাছে একটা শৌখিন শব্দ, আমি নাকি কোনো যত্নই নিতে শিখিনি সেটার। ওরা খুব কষ্ট পেয়েছে জানো তো। এই আমি ওকে সন্দেহ করেছি, ও
ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে, এটা নিয়ে কষ্ট ওর মনের ভেতরে গিঁথে গেছে। আচ্ছা কেন বলো তো আমি এটা করতে গেলাম? মেয়ে কি ঠিক? আমি না কাউকে ভালোবাসতে পারি না, জানো তো, কাউকে না। আমি একটা আত্মসর্বস্ব স্বার্থপর মানুষ। সে কি করে কাউকে ভালোবাসবে বলো তো? না গো আমি মেঘের যোগ্য নই। ওর জীবনে জোর করে ঢুকে পড়েছে, আর ঢুকে পড়ার পর থেকে কষ্টই দিয়ে গেছে ওকে। আমি নিজেকে ওর জীবন থেকে সরিয়ে দেব, তাতে কষ্ট হবে আমার, হোক কষ্ট। এই কষ্টটাই আমার প্রাপ্য। এই যে তোর অনুশোচনা হচ্ছে না দাদা, এটা তোকে শুদ্ধি করছে। এই যন্ত্রণাটা তোর পাওয়া দরকার ছিল দাদা, তোকে ভালো মানুষ হবার জন্য। এই যে তুই আমাকে এই কথাগুলো বলছিস, এটা যদি তোর মনের কথা হয়, তোর যন্ত্রণার কথা হয়, তাহলে আমি বলছি তুই একটা অন্য মানুষ হয়ে উঠবি, অনেক বড়, অনেক গভীর। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। আমি তো আমার ক্লাসে পরে ঢুকতে দিই না। আর কখনো হবে না স্যার। তোমাকে যখন একটু একটু করে চিনছি, জানছি, তখন কিন্তু ঠিক এরকম একটা ঘরেই তোমাকে কল্পনা করতাম। মেঘ, বাপি তুমি বসো না, চলো। তুই বস, বস না। কি ভাবছিলি? কিছু না বাপি, শুধু কিছু কথা, কিছু মুহূর্ত বারবার যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি যে সেগুলোর কথা ভাবছিলাম এমনটা নয়, কিন্তু কিন্তু তাও জানি না কেন বারবার বারবার ওগুলো আমার মনের মধ্যে ভেসে উঠছে। আসলে যে মুহূর্তগুলো আমাদের স্বপ্ন দেখায়, স্বপ্ন ভঙ্গের পর সেই মুহূর্তগুলোই তো আবার ভেসে আসে। তখন মনে হয় যে সবটাই কি মিথ্যে ছিল, কোনো সত্যি কি এতটুকু ছিল না কোথাও। মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ তোমায় ভালোবাসে, কেউ বাসতে পারে না, যে কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সাও ধারে না, যে কতকটা বা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা ভবের গতিক। সবার তরে নহে সবাই।
তুমি তোমার ক্যারিয়ার চয়েস নিয়ে আলোচনার পর 1-to-1 আলোচনার প্রয়োজন হয়নি তেমন কিছু নেই, কিন্তু আজ মনে হচ্ছে তোমার সঙ্গে কিছু কথা বলা দরকার। আমার দোষটা আমি জানি বাবা, আর এটাও জানি আমি হয়তো মেঘকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমার প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে আমি কি একটু মন খুলে কথা বলতে পারি? আমার না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, জানো তো, কোনো কথা বলতেই ভালো লাগছে না। এটা তোমার ভেতরের এসকেপিস্টটা বলছি, আর তোমার এই এসকেপিজমটাই তোমার সব সমস্যার পেছনে বলে আমার মনে হয়। আমি এসকেপিস্ট? বেশি রকমের। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নেড়ে বোঝাপড়া, তারপরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের এটাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। বাপি, আমার তোমার কাছে একটা কনফেশন করার আছে। কথাটা বোধহয় আমি জানি। তাও আমি তোমায় নিজে বলতে চাই বাপি। আমি বোধহয় মোটামুটি জানতাম যে ওই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টে কি আসবে, কারণ একটা বিষয় আমি শিওর ছিলাম, আমি নিজে কি করেছি আর কি করিনি। সেটা আমি জানি। আমার এই অন্যায়টা কেউ কোনোদিন মাপ করতে পারবে না, তাই না বাপি? এটা যেমন অন্যায় মনে করলে অন্যায়, তেমনি ঘটে চলা অন্যায় থামাবার উপায় ভাবলে তাই। আমিও সেটাই চেয়েছিলাম বাপি। দিদিভাই না বড় ভয়ানক জায়গায় চলে যাচ্ছিল, নিজেকে কেমন নিচে নামিয়ে ফেলছিল, আমার বড় ভয় করছিল বাপি। যা করেছিস একেবারে ঠিক করেছিস। সহ্য করার একটা সীমা রয়েছে, সেই সীমাটা না থাকলে উল্টো দিকের মানুষটা আরো খারাপ দিকে চলে যায়। সে ভাবে যে আমি ওর আরো ক্ষতি করতে পারি, তুমি সেই ক্ষতিটা মেনে নিলে। সে ভাবলো ওর তো কোনো ক্ষতি হলো না, ও তো আঘাতই পেল না। সে ভাবলো কাউকে কিছু জানালো না, কোনো ব্যাকল্যাশ হলো না, তার মানে আমি আরো কিছু করতে পারি তাকে, তার সাহসটা বেড়ে যায়। অন্যায়ের সাহস এইভাবে বেড়ে যেতে দেওয়াটাও কিন্তু অন্যায়। তোমার এসকেপিজমটা কোথায় জানো? তুমি দুম করে মেঘের একটা দায়িত্ব নিয়ে নিয়েছো, কিন্তু দায়িত্ব নিয়ে কি কি করণীয় সেটা তুমি জানো না। মেঘের সামনে প্রত্যেকটা সমস্যা এসেছে, আর তুমি কি করেছো? মেঘকে সমস্যার মধ্যে রেখে তুমি ভালো ছেলে হয়ে নিশ্চিন্ত আশ্রয়ে চলে গেছো। ইউনিভার্সিটিতে যখন ওই কাণ্ড হলো, তুমি কি করলে? তাকে আগুনের দিকে ঠেলে দিলে, সে পুড়ে ঝলসে নিজেকে ছারখার করে প্রমাণ করলো। সব যখন মিটে গেল, তুমি এসে হাতে পায়ে ধরে মাপ চাওয়াচাই করলে। তারপর মেঘের গানের গলা যখন খারাপ হলো, তুমি পালালে বাড়ি ছেড়ে, রাগ দেখি। তখন বাড়ির বাকি সবাই তাকে দুষছে, তুমিও তাদের সঙ্গে গলা মিলিয়ে দুষলে, তারপরে আবার পালালে। সবশেষে মা যখন একা হাতে সব দায়িত্ব নিয়ে মেঘকে দিয়ে আবার গান গাওয়ালো, তুমি আবার তোমার অনুশোচনা নিয়ে চলে এলে। নীল, এটাকে স্বামীর কাজ বলে না। ভালোবাসার মানুষের এমন ব্যবহার হয় না। তুমি নিজের এই পালানোর মনোবৃত্তিটা সামলাও। মেঘের বিপদে তার হাতটা শক্ত করে ধরে থাকো।
শুধু তোমার বিপদে তাকে পাশে পাবে সে আশা করলে তো হবে না, তার বিপদেও তোমাকে থাকতে হবে। আমি একটা ফেইল্ড মানুষ বাবা, একটা ফেইল্ড মানুষ, একটা ফেইল্ড হাজব্যান্ড। আমার না কোনো যোগ্যতাই নেই ওর পাশে দাঁড়াবার। ওকে বোধহয় মুক্তি দেওয়াই উচিত আমার, তাই না? এইটা আবার তোমার ভেতরকার সেই ইটারনাল এক্সকেপিস্টটা কথা বলছে। কেন তুমি নিজেকে বদলানোর কথা ভাবতে পারছো না? তুমি তো মেঘকে ভালোবাসো, তবে তার জন্য কেন বদলাতে পারবে না নিজেকে? আর এই বদলানোটা তো টুয়ার্ডস গুড। দেখো বাপি, সবকিছু কেমন যেন বেসুরে হয়ে বাজছে। আর নীল তো সেই একইভাবে এসে বলে যাচ্ছে যে ভুল হয়ে গেছে মেঘ, একইভাবে ক্ষমা চেয়ে যাচ্ছে। সবকিছু সে কেমন একই রকম। মন যেটা চাইবে সেটাই করবি, জোর করে কিছু করবি না। হ্যাঁ, আমি হয়তো কনভেনশনের দাম দেওয়া মানুষ, কিন্তু আমিও মনে প্রাণে মানি যে জীবনের আনন্দ তার দাম অনেক বেশি। সময় নেই, নিজেকে আরো খানিকটা সময় দে। হয়তো তোর পক্ষে একটু মুশকিলের হবে, কারণ তোরা এক ইউনিভার্সিটিতে। তবে আমার মনে হয় যে তুই নিজের মতো করে সমস্ত ব্যাপারটা সামলে নিতে পারবি। বাপি, তুমি আমায় একটা কথা দিয়েছিলে, ভুলে গেছো? কি রে শোনা? বলেছিলে যে আমায় গান শোনাবে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যেহিলোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার বিষয়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। মেঘ, 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 মেঘ।
না না, আমি আর ভাববো না ওর কথা, আমি আর ভাববো না। আমাকে আমাকে সবকিছু আবার নতুন করে ভাবতে হবে। আপনি কি করে এত ভরসা পান, কি করে এত বিশ্বাস করেন আমাকে? আমি যে তোমাকে চিনি মেঘ, তুমি যখন গান গাও তখন তোমার ভেতরে তুমিটা বেরিয়ে আসে, যেটা নিখাদ তুমি, যেটা বড্ড ভালো। কি করে আমি এতটা বদলে গেলাম? কবে বদলে গেলাম? দেখো, তুমি চলে যেতে চাইলেও আমার কাছ থেকে চলে যেতে পারবে না। খুব দরকার এভাবে এটা ছাড়িয়ে সরে যাওয়ার। আপনি প্লিজ এটাকে ছাড়িয়ে দিন না। কেন মেঘ, কেন আমার কাছ থেকে চলে যাওয়ার জন্য তোমার এত তাড়া? তুমি তো কথা দিয়েছিলে আমি যখন ভুল করব, খারাপ হয়ে যাব, তুমি আমাকে ভালো হতে টানবে। মেঘ, আমি জানি তুমি অনেক চেষ্টা করেছো, আমার জেদের জন্য পারোনি। ছেড়ে যেও না মেঘ, যেও না। আমি যে কখনো ভালো হতে পারবো না মেঘ। সন্ধে হলো, ফিরে আয় নিজের কাছে, ঘরের কোনায় প্রশ্ন যত নীরব হাওয়ায়, উত্তর সব তোর দুডানায়। রোজ বাঁধিব হাত বাঁধা প্রাণ, চোখের কোণে মেঘ, সে আবহমান। জানি না কতটা ঠিক মনে আছে তোর, রং তুলি মাখা দিন, রাত ছুঁয়ে ভোর, আশা গনে তুমি আর কোনোদিন এই ঘরে আসবে না, কোনোদিনও না। কান পেতে শোনে হৃৎপিণ্ডের টান। মেঘ, প্লিজ পিক আপ দ্য ফোন। মেঘ, ফোনটা তোলো, ফোনটা ধরো মেঘ, প্লিজ ধরো।